তো এই মুহূর্তে টিম ইন্ডিয়ার থেকে যে নিউজটা ভেসে আসছে সেটা হচ্ছে বুমরা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই তিনটে প্লেয়ারকে ইংল্যান্ডের সিরিজ থেকে রেস্ট দেওয়া হচ্ছে। টি-20-তে এবং ওডিআই টোটাল টি-20-তে 5টা ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ওডিআইতে 3টে ম্যাচ খেলবে ঘরের মাঠে ইন্ডিয়া। সেক্ষেত্রে রোহিত শর্মা, বিরাট কোহলি যে টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওডিআই যে 3টে ম্যাচ হবে সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ড্রপ করা হচ্ছে না, রেস্ট দেওয়া হচ্ছে। যেটা আমার মতে যেটা যদি হয় তাহলে সেটা একটা বড় বোকামি, এবং এই দুটো প্লেয়ারকে কেন আমি রেস্ট দেবো আমি তার কারণটা খুঁজে পাচ্ছি না। কারণ আমার 19শে ফেব্রুয়ারি থেকে আমার চ্যাম্পিয়ন্স ট্রফি, আমার 50 ওভারের খেলা, যেখানে তুমি সেই 50 ওভারের খেলায় আমরা জানি 2023 সালে আমরা ফাইনালে হেরেছি। হয়তো গোটা সিজন ভালো খেলেছি, গোটা টুর্নামেন্ট ভালো খেলেছি, সেটা আলাদা ব্যাপার, বাট মেন জায়গায় গিয়ে আমরা হেরেছি অস্ট্রেলিয়ার কাছে। সেখানে তোমার যে বড় যে প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি তারা ফর্মে নেই। তাদের ফর্মে ফেরানোর জন্য তাদের এই 3টে ম্যাচ দরকার ছিল, দরকার থাকবেও, যদি খেলে থাকে তাহলে একদমই তাই, আর খেলাই উচিত। সেখানে এই সিদ্ধান্তটা কতটা ঠিক আমি জানি না, যে কেন এরকম সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটি এবং কোচ। আমি জানি না, যে আমার তো দরকার, যেখানে আমার আরও বেশি ওডিআই খেলার কথা ছিল, যেহেতু আমার 2025-এ আমার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেক্ষেত্রে আমি বেশি টি-20 খেলছি, টেস্ট খেলছি, সেটা আলাদা ব্যাপার, বাট ওডিআই এর ম্যাচের সংখ্যা কমছে। আমার ওডিআইতে এক্সপিরিয়েন্স দরকার, কারণ ওডিআই যত আমি এক্সপিরিয়েন্স করব, যত ম্যাচ খেলবো, তত আমি একটু টিমটাকে গোছাতে পারবো। কারণ আমার কাছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, হয়তো ওয়ার্ল্ড কাপের মতন সেরকম প্রেস্টিজিয়াস ট্রফি নয় চ্যাম্পিয়ন্স ট্রফি, বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সব মেন টিম, মানে টপ 8টা টিম খেলে। আইসিসি ইভেন্ট, কোনো অংশে এটাকে হালকাভাবে নিলে চলবে না। আর ওডিআই ওয়ার্ল্ড কাপে হারার যে জিনিসটা, সেটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ হয়তো জিতেছি, বাট আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের কাছে একটা অপশন আছে, আমরা দুবাইতে খেলবো প্রত্যেক কটা ম্যাচ। আমি জানি না এই সিদ্ধান্ত যদি হয় তাহলে কতটা ঠিক সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না। কারণ বুমরাকে রেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানা যায় যে বুমরা প্রায় প্রত্যেক কটা ম্যাচ খেলছে, একা খেলছে, তাকে রেস্ট দেওয়া যেতে পারে টি-20-তে। ওডিআই তো, কারণ বুমরা এমন একটা প্লেয়ার, সে ঠিক জ্বলে উঠবে। কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলি, যারা চোটে, মানে যারা একদমই ফর্মের ধারে কাছে নেই, তাদের রেস্ট দেওয়াটা আমি এটাকে মানতে পারছি না। কারণ এমনি অন্দরমহল থেকে কথা আসছে যে গৌতম গম্ভীরের সাথে সিনিয়র প্লেয়ারদের একটা ঝামেলা ছিল। সিনিয়র প্লেয়ার বলতে আমরা জানি কারা আছে এই মুহূর্তে সিনিয়র প্লেয়ারদের লিস্টে, এবং সেটা হওয়ারই কথা ছিল, কারণ স্বাভাবিক মেন্টালিটি ম্যাচ করে না। যদি এটা হয়ে থাকে, ভুল প্রমাণ হলে তো ভালোই, যদি এটা হয়ে থাকে তাহলে সেটা খুবই খারাপ টিমের জন্য। কারণ গৌতম গম্ভীর বলেছে যে আমি পূজারাকে চেয়েছিলাম, এখন হেরে যাচ্ছে, খারাপ অবস্থা, এখন অনেক কথাই ভেসে আসবে, বাট কোচের হাতেও অনেক কিছু থাকে। তাই আমি জানি না এটা কীরকম সিদ্ধান্ত। সব কিছু দেখতে গেলে টিম ইন্ডিয়ার অবস্থা যে এখন খুব ভালো সেটা নয়। সামনে সিডনি টেস্ট, সব কিছু ভুলে সিডনি টেস্টকে ফোকাস করা উচিত, যা হয়েছে হয়েছে, তো দেখা যাক কী হয়। বাট এইটা যদি খবর হয় তাহলে সেটা কিন্তু খুবই খারাপ এবং দুর্ভাগ্যজনক। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও চাইলে দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।